বঙ্গোপসাগরের কোরাল মাছ হয়তো অনেকেই অন্য নামে চিনতে পারেন। তো দেখুন কত বড় এই কোরালগুলো। তো এই কোরালগুলো কিন্তু পাথরঘাটার বিএফডিসি মৎস্যবর্ধন কেন্দ্রে উঠানো হয়েছে। এগুলো কিন্তু বিক্রি করা হবে কিছুক্ষণের মধ্যেই ডাকের মাধ্যমে, অর্থাৎ মন হিসাবে কিন্তু এখানে বিক্রি করা হয়। এখানে কত টাকা মন সেটি আমি সঠিক জানি না, তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এগুলো বিক্রি করা হবে। এক একটি কোরালের ওজন 20 থেকে 30 কেজি করে হবে মিনিমাম। তো এগুলো কিন্তু মূলত গভীর সমুদ্র থেকে যারা জেলেরা গিয়েছিলেন সমুদ্রে তারা ধরে এনেছেন এবং এখন বিএফডিসি ঘাটে বিক্রি করবে এবং এ দিয়েই কিন্তু জেলেদের মূলত সংসার চলে থাকে। কোরাল বলেন বা সামুদ্রিক অন্যান্য যে মাছ রয়েছে ইলিশ সহ সব মাছই কিন্তু এখানে বিক্রি করা হয়। এবং আপনারা জানেন যে কালকের থেকে শুরু হচ্ছে 58 দিনের যে একটি অবরোধ, অর্থাৎ 2 মাস, টানা 2 মাস কিন্তু জেলেরা কোনো রকমেরই গভীর সমুদ্রে মাছ শিকার করতে পারবে না। এই সময়টি কিন্তু তারা বাড়ি বসে কাটাতে হবে। তো তার আগে কিন্তু যে টাকা বিক্রি করতে পারছে সেটি কিন্তু করে নিচ্ছে, অর্থাৎ আজকের 14 তারিখ, আজকের তারা শেষ বাজার বঙ্গোপসাগর থেকে, অর্থাৎ গভীর সমুদ্রের মূলত এই অবরোধটি দেওয়া হয়ে থাকে প্রতি বছর। এবং আজকের শেষ বাজার গভীর সমুদ্রে যারা যায়, অর্থাৎ ফিশিং ট্রলার, বড় বড় যে ফিশিং ট্রলারগুলো রয়েছে তাদের শেষ বাজার। তো এখানে কিন্তু অনেক মানুষ এসেছে বিক্রি করার জন্য বিভিন্ন রকমের মাছ, ইলিশ সহ সামুদ্রিক এমন এমন মাছ ওঠে যেগুলো আসলে আমরা নাম জানি না বা আপনারাও হয়তো জানবেন না। তবে এটা আমাদের এখানে কোরাল মাছ নামে পরিচিত। আপনার এলাকায় হয়তো অন্য নামে থাকতে পারে, লাক্কা মাছ বা অন্য নামে চিনতে পারেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার এলাকায় এটি কি মাছে বলা হয়। দেখুন কত বড় বড় চোখ দিয়ে তাকিয়ে রয়েছে আপনার দিকে, অনেক বড়। এই কোরালটি মনে হয় 30 থেকে 35 কেজি হতে পারে। তো অনেক বড় কোরাল এবং এর দামও কিন্তু 700-800 টাকা কেজি হবে কমপক্ষে। তো এমনিতেই আসলে এখন বর্তমানে ডাল সিজন, ইলিশের সিজন নয়, যার কারণে কিন্তু সামুদ্রিক অন্যান্য মাছেরও দাম বেড়ে রয়েছে। ইলিশ মূলত আষাঢ় মাসে উঠে এবং আষাঢ় মাস কি বলা হয় ইলিশের মৌসুম, এবং সেই সময় কিন্তু সামুদ্রিক মাছেরও দাম কমে যায়। তবে মাছের দাম তুলনামূলকভাবে একটু বেশি, তবে ততটাও বেশি না। এখন যারা মধ্যবিত্ত বা ফ্যামিলি রয়েছে তারা কিনে খাওয়ার মতো। তবে ইলিশ মাছের দামটা বেশি চড়া, কারণ এমনিতে আসলে অবরোধ। দ্বিতীয়ত বৈশাখ মাস, পহেলা বৈশাখ, পান্তা ইলিশের একটা ব্যাপার রয়েছে। তো সব মিলিয়ে ইলিশের দামটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। তবে অন্যান্য যে সামুদ্রিক মাছ সেই মাছগুলোর দাম কিন্তু অনেকটাই কম। দেখুন রং বিরঙের মাছ, কালার, হয়তো অনেকেই চিনবেন অনেকেই চিনবেন না। দেখুন কালার মাছ, এটার নাম কি? তো এগুলো কিন্তু একেবারে গভীর সমুদ্র থেকে উঠে এসেছে এবং এগুলো ট্রলিং যে ট্রলারগুলো রয়েছে সেই ট্রলারগুলোতে কিন্তু এই মাছগুলো পায়। এবং এগুলো একেবারেই গভীর সমুদ্র, যেখানে যেতে 2 থেকে 3 দিন বসে এখান থেকে একটি ট্রলার যেতে হয়, আমরা যতটুকু জানতে পেরেছি। তো আপনারা এই মাছটিকে চেনেন কিনা, কি নামে চেনেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি জুম করে দেখালাম কাছ থেকে, তো অবশ্যই জানাবেন।